গাবতলী বাস টার্মিনাল থেকে যুক্ত হচ্ছেন রাব্বি সিদ্দিকী। রাব্বি, জানাবেন এখন কি যাত্রীদের ভিড় দেখা যাচ্ছে কিনা এবং টার্মিনালে চাপ কেমন দেখছেন, যানজট কেমন দেখছেন এবং ঢাকা কি ফাঁকা হয়ে গেছে কিনা ইতোমধ্যে? ঢাকা এখন প্রায় ফাঁকা এবং সেই সঙ্গে বলতে চাই যে আসলে শুধু ঢাকা ফাঁকা নয়, টার্মিনালগুলো ফাঁকা, মানুষের চাপ নেই, বাড়ি ফেরা মানুষের চাপ একদমই কম। আমি আছি গাবতলী বাস টার্মিনাল এলাকায় এবং এখানে প্রায় ঘন্টা দুয়েকের মতো সময় এখানে অবস্থান করছি এবং দেখছিলাম যে কীরকম চাপ, কিন্তু আসলে চাপ নেই। এখানে দূরপাল্লার গাড়িগুলো দাঁড়িয়ে আছে, সেই সঙ্গে স্টাফরা যাত্রীর জন্য হাহাকার করছে এবং তারা কখনো এরকম অবস্থা, এদের আগে এইরকমভাবে বাস দাঁড়িয়ে থাকবে এমনটা কখনো তারা ভাবেনি। তাদের যে আসলে রুটি রুজির বিষয়টি সেটা নিয়ে তারা খুব চিন্তিত যে আগের দিনে একটা চাপ হয়, সাধারণত অনেক মানুষ এই দিনটাতে বাড়ি যায়, যেহেতু কোরবানির ঈদের তারিখটা কিন্তু ফিক্স থাকে। তো এই ফিক্স তারিখে মানুষজন এত দ্রুত বাড়ি চলে যাবে, মানে ঈদের একদিন আগেই এভাবে ঢাকা ফাঁকা হয়ে যাবে তা ভাবিনি এই পরিবহন সংশ্লিষ্ট যারা আছেন তারা। সেই সঙ্গে একটু বলতে চাই যে কাউন্টারে কোনো ভিড় নেই। এর আগের বুলেটিনে আমরা দেখিয়েছি কাউন্টারগুলো ফাঁকা, আর এখন আমরা আছি টার্মিনালে কীরকম গাড়ি যাচ্ছে বিভিন্ন গন্তব্যে, কিন্তু আসলে ঠিক ওইভাবে করে গাড়ি ছাড়ছে না, কারণ যাত্রী না পেলে তো গাড়ি যাবে না। সব মিলিয়ে শুধু গাবতলী না, মহাখালী, সাদাবাদ এবং অন্যান্য যেই সমস্ত জায়গায় থেকে মানুষজন দূর দূরান্তে ছুটে যায়, সব জায়গারই একই অবস্থা। আসলে মানুষজন আগেই ঈদ করতে, প্রিয়জনের সাথে ঈদ করতে বাড়ির পথ ধরেছেন, তাই আজকে অনেকটাই ফাঁকা। যারা যাচ্ছেন তারা খুব নিরিবিলি এবং স্বাচ্ছন্দ্যেই, ভোগান্তি ছাড়াই যাচ্ছেন, কারণ মহাসড়কেও আজকে যানজট একেবারেই কম। রাব্বি, ধন্যবাদ আপনাকে।